আপনি পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আমার আলকামার জবান থেকে কালমা আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা জননীর যে মনে কষ্ট আছে এই কষ্টটা দূর না হয়। আলকামাকে ডাক, তার মাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আসেন, আপনার আলকামার সাথে আপনার কোনো মন ক্ষুণ্ণ আসেনি? বলে যে তেমন নাই হুজুর, কিছু আছে কি, পরিবারের যে কাজটা ছিল তার বিবিকে বেশি প্রাধান্যতা দিত, আমাকে তেমন দিত না, আমার ওইটাই বড় মনে কষ্ট। ওই যুবকরা বিয়া করে আনো, আনার পরে তোমার প্রিয় মানুষ সাধারণ চোখের পানি দেখলে সহ্য করতে না পারে মার উপরে টর্চারিং করো। যুবক রে, আল্লাহকে ভয় করলা না, মার কথা ভুলিয়া যাও। মা যে তোমাকে এত সুন্দর লালন পালন করছে এটার কথা তুমি ভুলিয়া যাও, বিবির কথা প্রাধান্যতা দাও। আল্লাহ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে আল্লাহ রাসূল বলে আপনি মাফ করে দেন। বলে যে না না হুজুর, আমাকে নিষেধ করিয়েন না, আমাকে হুকুম করিয়া বেয়াদব বানায়েন না, আপনি আল্লাহ পাকের রাসূল। আল্লাহ তখন আল্লাহর রাসূল একটা হিকমত অবলম্বন করলো যে কি, এই সাহাবারা তোমরা লাকড়ি আনো, লাকড়ি আনো, লাকড়ি আনিয়া দাও, আমি আলকামাকে ফুরিয়া ফেলাইব, কারণ সে তো জাহান্নামী। যদি ঈমান নিয়ে যাইতে না পারে মার মনে কষ্টের কারণে, সেই তো জাহান্নামী, দুনিয়ার মধ্যে তাকে পুড়িয়ে ফেলাই। যখন লাকড়ি আনতেছে আলকামারকে আগুন দিয়া জ্বালাইবে, হিকমত অবলম্বন করলো। মার সামনে কোনো সন্তানকে যখন আল্লাহ পিটা দেয়, বেতের আঘাত করে, মার সহ্য করতে পারে না। যতই মা বাবাকে কষ্ট দেখ সন্তানে, মা বাবার সামনে সন্তানের কষ্ট, অপমানিত, লাঞ্ছিত কিছুই মা সহ্য করতে পারে না। যখন লাকড়ি ব্যবস্থা করলো, তাকে আগুন দিয়া জ্বালাইবে, আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কসম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালায়েন না, আমি মা সহ্য করতে পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবান থেকে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাওয়াঙ্গার গাছটা এ আজমালে মান, এ জামা গাফেল শাওয়াদ আজহালে মন। এ বাবারা, বন্ধুরা রে, আমরা তো সাহাবা হতে পারি নাই, আমরা তো তাবিঈন হতে পারি নাই, তবে তাবিঈন হইতে পারি নাই, আল্লাহ ইমাম মুজতাহিদিন হতে পারি নাই, সলফে সালিহিন আশরিন গাযিকিন হতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবা ঈমান হারা কবরে নিবে না, এই জন্য আল্লাহ ঘটনা ঘটাইলো। আপনি আমার ব্যাপারে তো এমন ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনা নাই। মা বাবার সাথে যখন বেয়াদবি করব, তখন তো এইভাবে ঈমান হারা হইয়া কবরে যাইতে হবে। এই যুবক, যতই ইবাদত বন্দেগী করো, যতই দুনিয়ার শান্তি দেখাও, আমার মাওলা যদি আল্লাহ মাফ না করে, তোমার মা বাবা যদি মাফ না করে, আল্লাহও কিন্তু মাফ করবে না। মা বাবাকে যদি কষ্ট দাও, জাহান্নাম ছাড়া উপায় নাই। মা বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এ বাবা, বন্ধুরা, একদিন জান্নাত
জান্নাতুল বাকি চিনেন তো, নাম শুনছেন? ওই মদিনা রওজার পাশে, আল্লাহু আকবার, পূর্ব পাশে জান্নাতুল বাকি প্রতি বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দুই একবার করে দেখাইবার তৌফিক দেয়। গত মাসেও ছিলাম জান্নাতুল বাকির পাশে। ওই জান্নাতুল বাকির মধ্যে সকালবেলা আল্লাহ রাসূল এইরকমভাবে গালেবান বিকালবেলা বা সকালবেলা ঘোরাফেরা করতেছে, দেখে যে একটা যুবকের কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ এই যুবকের এত কঠিন আযাব কেমনে সহ্য করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল যখন দোয়া করতেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলিয়া দিছে, আমার নবী আপনি সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যদি দোয়া করে, আমি আল্লাহ ওই যুবকের কবরের আযাব মাফ করব না যতক্ষণ পর্যন্ত তার মা জননী মাফ না করে। তার মাকে বড় কষ্ট দিয়েছে, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে। বলে যে হ্যাঁ বাড়ি তালাক, তার মার বাসা বাড়ির ঠিকানা চিনি না, কিভাবে আমি পরিচয় নিব তার মার কাছে মাপ চাবো? বলে যে আপনি মদিনার বাজারে ডোল বাজিয়ে দেন, জান্নাতুল বাকির মধ্যে কার কার আওলাদ পরজন ওয়ারেসাত পূর্বপুরুষ আছে তারা আসিয়া এর পাশে বসবে, এই কান থেকে আপনি পরিচয় নিয়ে নিবেন। আল্লাহ রাসূল মদিনার বাজারে ডোল বাজিয়ে দিছে, আগামীকাল 10টা বাজে জান্নাতুল বাকির পাশে যায়া বসবা, যার যার পরিবারের কবর আছে এখানে যায়া বসবা। ঠিক পরের দিন 10টা বাজে আসতেছে, ওই যুবকের কবরের পাশে কেউ আসে না। আল্লাহ রাসূল দূর থেকে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা আস্তে আস্তে লাঠি নিয়ে আসতেছে। অনেক দেরি হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহ রাসূল চিন্তা করলো, দেখি ওই বৃদ্ধা মহিলাটা কোথায় আসিয়া বসে। আস্তে আস্তে ওই যুবকের কবরের পাশে ল্যাপটা মারিয়া বসিয়া গেল। তখন আল্লাহ ল্যাপটা মারিয়া যখন বসিয়া গেল, বললো যে বৃদ্ধা মহিলা এখানে কে? বলে যে আমার কলিজার টুকরা সন্তান ছেলে। কয়ে আপনার ছেলের কবরে তো ভীষণ আযাব হচ্ছে। এবার বৃদ্ধা মহিলা বলে আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপ করে বলছি, একেবারে আমার ভাই চলে আসছে। এই জন্য আল্লাহ রাসূল বলে, হ্যাঁ বৃদ্ধা মা, আপনার কলিজার টুকরা সন্তান আযাব হচ্ছে, আপনি এটা শুনিয়া আলহামদুলিল্লাহ কেন বলেন? আপনার তো দুঃখ করার কথা ছিল। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান যখন পেটে ছিল তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই সন্তানটা পেটে আসার পরে এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার জন কি দিলাম বিলীন করিয়া আমি আর বিবাহ বসি নাই। যখন তাকে কিছু শিক্ষা দীক্ষা দিলাম, এরপরে বড় হলো বিবাহ শাদী করাইলাম। হুজুর এই বিবাহ শাদী করার পর আমার সন্তান আর আমাকে দেখতে পারে না, আমার কথা শুনে না, আমার কথা মানে না, বিবির কথা শুনে মানে। হুজুর একদিন বাহির থেকে আসলো, তার বিবি কানে কানে কি বললো আমি জানি না, হঠাৎ একটা লাঠি লইয়া আমার মাথার মধ্যে ঠাস করিয়া মারলো বাড়ি। হুজুর আমি জমিনের মধ্যে পড়িয়া গড়াই গড়াই কান্দি। আমার ছেলে আসে না, পুতের বউ আসে না, আমার মাথা দিয়ে রক্ত বাইর হয়, আমার হুঁশ নাই। হুজুর অনেক পরে যখন হুঁশ আসলো, প্রতিবেশীরা ধরলো, খুঁজ পাইল। আমাকে যখন পরিষ্কার করিয়া হুঁশ আনলো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আবার ইতালা আমি জানি মা বাবার দোয়া তুমি কবুল করো, আমার সন্তানকে এই কারণে দুনিয়ার কোনো আযাব দিও না, দুনিয়ার আযাব দিলে
আমি মা সহ্য করতে পারবো না, ওই আযাব দিও আখিরাতে যা দেওয়ার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তার কবর আমাকে জানাইলেন, আযাব হচ্ছে আমি নদমের অদমের দোয়া আল্লাহ যে কবুল করেছে, এই জন্য আমি পড়েছি আলহামদুলিল্লাহ। এ যুবক, বিবিকে ম্যাডাম, শাশুর শাশুড়িকে আব্বা আম্মা জান, আর মা বাবাকে বুড়া বুড়ি জান, বিস্তারিত আর বলার সুযোগ নাই, চলে আসছে আমার ভাই। এ বাবারা, বন্ধুরা, কি বলবো, দুঃখের বিষয়। আল্লাহ রাসূল বলে, বৃদ্ধা মারে, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, এই যে কঠিন আযাব হচ্ছে তাকে মাফ করে দাও। ওই বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নিষেধ করিয়া আপনি আমাকে বেয়াদব বানায়েন না। আপনার নিষেধ যদি আমি না মানি, আমি বেয়াদব হয়ে যাব। আপনি আমাকে নিষেধ করিয়েন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। তখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে